মামুন কিন্তু হত্যা করেনি। মামুনকে ঠান্ডা মাথায় বাড়িতে খুলে দিয়ে হত্যা করা হয়েছে। আজকে তার পরিবারকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে মামলা প্রত্যাহার করা হয়। খুনিরা এত প্রভাবশালী যে তাদেরকে গ্রেফতার করতে হলে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এবং প্রশাসন সেই গ্রেফতারকে বাধাগ্রস্ত করছে। হৃদয় রক্তকরণ হয়। সাথী ও বন্ধুরা, দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই মামুন হোসাইন আন্দোলন সংগ্রাম করেছে। তিনি রাজপথে বুক উঁচিয়ে আন্দোলন করেছে, বারবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, 5 তারিখে একটি নতুন রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। স্বাধীন দেশে যখন মামুন নিজেকে তুলে ধরবে, এই সমাজ জাতিকে সামনে নিজের দলের অবস্থান তুলে ধরবে, সেই সময় মামুনকে হত্যা করা হয়েছে বারাটি খুনের মাধ্যমে। সাথী ও বন্ধুরা, আমার আগের বক্তগণ বলেছে এই জেলা প্রশাসকের সামনে, এসপি মহোদয়ের সামনে আমরা অনেক দিন এই প্রতিবাদ সভা করেছি। আমরা ফতুল্লা প্রশাসনের সামনে আমরা এই ব্যাপারে আন্দোলন করতে হয়েছে। সর্বপ্রথমেই মামুনের মামলা নিয়ে প্রথমেই ফতুল্লা থানার প্রশাসন গড়িমসি করছে। আমাদের শক্তি প্রয়োগ করে আমরা সঠিক তথ্য জানার জন্য আমরা তখন এই মামলার জন্য আমাদের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে হয়েছে। তারপর ফতুল্লা থানার প্রশাসন মামলা নিয়েছে। মামলার পরে এখন গ্রেপ্তারের সময় দেখলাম একই অবস্থা। খুনিরা এত প্রভাবশালী যে তাদেরকে গ্রেপ্তার করতে হলে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এবং প্রশাসন সেই গ্রেপ্তারকে বাধাগ্রস্ত করছে। তারপরে আমরা দেখলাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেকটি আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা 100 বার ধন্যবাদ জানাই প্রশাসনকে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, সেই আসামিগুলো যখন জামিনে মুক্তি পেয়ে আজকে আবার নতুন করে তারা এই প্রশাসনের বিরুদ্ধে এবং মিডিয়াদের মাধ্যমে এই প্রশাসন তার থেকে 164 কিভাবে নিয়েছে এই ব্যাপারে তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে। বারাটিয়া লোক দিয়ে এই খুনি চক্র যারা জামিনে মুক্ত হয়েছে আজকে তাদের বিরুদ্ধে এবং তারা আজকে নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদেরকে 164 নাকি জোর করে নেওয়া হয়েছে। তাই আমি প্রশাসনের কাছে এবং ডিসি এবং এসপি মহোদয়ের কাছে স্পষ্ট ভাষায় বলবো, মামুন হোসাইন অত্যন্ত সাহসী ছিল। মামুন হোসাইন 5 আগস্টের আগে বারবার তার সহযোদ্ধারা তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। তার সহযোদ্ধারা কোনো চোখ রাঙানিতে কোনো হামলা মামলায় ভয় পায় না। তাই মামুন হত্যাকে নিয়ে আজকে তার পরিবারকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে মামলা প্রত্যাহার করা হয়। আজকে অনেকেই কারাগারে রয়েছে। আমরা প্রশাসনকে বলবো, মামুন কিন্তু হত্যা করেনি। মামুনকে ঠান্ডা মাথায় বাড়িতে খুলে দিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে সেই সকল আসামিদেরকে রিমান্ড শুনানি হবে। আমরা প্রশাসনকে বলবো, মামলা বিভিন্ন খাতে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। আজকে আসামিদেরকে রিমান্ডে দিয়ে আপনাদের সঠিক তথ্য আপনার জাতির কাছে তুলে ধরুন। এই মামুন হত্যা নিয়ে কোনো ঘোলাটে হোক আমরা চাই না।